আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিসি কলা পছন্দ করে না এমন লোক পাওয়াই যায় না। তো আজকে আমি দুপুরে কি রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিসি কলা পছন্দ করে না এমন লোক পাওয়াই যায় না। তো আজকে আমি দুপুরে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচামরিচ আর 5টা-6টার মতো শুকনো মরিচ দিছি, সেটা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর ভিতর দিয়ে দেব কিছুটা লবণ, হলুদের গুঁড়া, মশলাটাকে ভালো করে নাড়িয়ে যেহেতু টল সেখানে লাগে না। আমার কাছে মনে হচ্ছিল তেলের পরিমাণটা অনেক কম হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি আরেকটু তেল দিয়ে নেবো। আপনারা চাইলে আপনাদের মতো ছেড়ে দিতে পারেন। এইদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, কিছুটা পানি দিয়ে দেবো। যেহেতু আমি এই ভাজার সাথে সাথে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার এক্সট্রা করে লবণ হলুদ যাবে না। যখন এইভাবে পলক উঠে যাবে দিয়ে দেবেন বিসি কলাগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। ঢাইকে দিব। বিচি কলায় অনেক বেশি কষ থাকে, যে তার জন্য আমি গরম পানি আর হলুদ দিয়ে আগে ধুয়ে নিচ্ছিলাম ভালো করে, যাতে কষটা না বের হয়। কষার পানি একটু টাইম নিয়েছে। এই দেখেন, আমি কিন্তু এক্সট্রা করে কোনো পানি অ্যাড করি না। এইখানে আমার কলাগুলো কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো মাছ অ্যাড করিনি। এই রান্নাটা আমি আমার আপুর কাছ থেকে শিখছি। মাছ ছাড়াও কিন্তু বিচি কলা এভাবে খাতি অনেক বেশি ভালো লাগে। ভাই আমরা গ্রামের মানুষ, আমরা অত স্টাইলে কথা বলতে পারি না। আমার রান্নায় প্রায় শেষ। আমার কলা রান্না হয়ে গেছে, আমার কলা রান্না হয়ে গেছে। একদিন এইভাবে নিজের বাসায় তৈরি করে খাইয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।